ও যুবক, ও মুরব্বী বাবা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছে, এই জন্য আমরা আসতে পেরেছি। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? এই জন্য শুকরিয়া করতে হবে একজন, তিনি কে? আরো জোরে বলুন না, কে? আল্লাহর শুকরিয়া ছাড়া অন্য কারোর শুকরিয়া চলবে না। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একজনের, তিনি কে? আরো জোরে বলো, কে? আল্লাহর প্রশংসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়ার পাশাপাশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইল সমস্ত জাহানের মালিক, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু আমার বন্ধু নবী রহমাতাল লিল আলামিন হইল সমস্ত জাহানের রহমত। জোরে জোরে আওয়াজ করে কি? আওয়াজ করে কি বলা যাবে কি? আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতে আলম নূরে সাল্লাল্লাহু, তুমি হে নবী অসীম দয়াময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়। জোরে কোন আল্লাহু আকবার। তুমি হে নবী অসীম দয়াময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়। তুমি আলামিন রাউফুর রাহিম। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নারাই তাকবীর, নারাই রিসালাত। হুজুর আসছে, আপনারা খুশি না বেজার? তুমি আলামিন রাউফুর রাহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাল্লাল্লাহু রহমতে আলম। জোরে কোন আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হইল সমস্ত জাহানের মালিক, আর আমার দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী হইল সমস্ত জাহানের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার নবীরে, আপনার নবীরে, আল্লাহর দয়ার বন্ধু, মায়ার বন্ধুরে আল্লাহর এই দুনিয়ার জন্য, সমস্ত জাহানের জন্য রহমত হিসাবে পাঠাইছে, এই জন্য আমরা খুশি নাকি বেজার? কথা কয় না, খুশি নাকি বেজার? যারা খুশি হয় তারা হইল ইমানদার, আর যারা বেজার হয় তারা হইল শয়তান। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা শুনবেন। আমি আজকে কিছু কোরআন হাদিস থেকে কিছু বলার চেষ্টা করব ঈমানের উপরে, তাকওয়ার উপরে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছে, উদ্দেশ্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই একজনের ইবাদত করি, তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? আজকে বোম্বাই এলাকার কোনো মানুষ যদি বলে আমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা অন্য লোকের ইবাদত করি, তার ঈমান থাকবো নি? জোরে কন্যা, ঈমান থাকবো নি? তাইলে বিশ্বাস রাখতে হবে কার উপরে?
ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করা লাগবে, ইবাদত করতে হবে আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা একমাত্র তারই ইবাদত করি। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ইন্না সলাতি, নিশ্চয় তোমার সালাত, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার জীবন মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু মাত্র একজনের জন্য। বলেন তিনি কে? আর জোরে কোন তিনি কে? আমরা আল্লাহর জন্য ইবাদত করি, অন্য কারোর ইবাদত করি না। এখন ইবাদত করতে যাইয়া কেউ নামাজের মধ্যে দাঁড়ায় দোকানের হিসাব করে, কেউ সেজদার মধ্যে যাইয়া ব্যবসার হিসাব করে। আছে না নাই? কথা কোন আছে না নাই? এই যে গতকালকে আমরার কোরবানি গেছে, কারা কারা কোরবানির মধ্যে শরীক হইছেন? দুইটা হাত তুইলা দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরবানির মধ্যে আমরা কোরবানির গোশত কুড়ার পরে গোশতটারে তিনটা ভাগে ভাগ করি কি করি না? এই গোশতটারে আমরা ভাগ কইরা গরিব মিসকিনের জন্য একটা ভাগ রাইখা দেই। অনেক মানুষ দেখবেন কোরবানি করে ঠিক, কোরবানির মধ্যে যখন গোশত ভাগ করে ওই গোশতটারে গরিব মিসকিনের জন্য সমান ভাগ দেয় না, বরং আড্ডি আর খুরাডি গরিব মিসকিনের জন্য রাখে, নিজের ফ্রিজের মধ্যে গোশতগুলারে জমাইয়া রাখে। আছে না নাই? আছে। 2 নাম্বার, কোরবানি করে ঠিক, কোরবানি করার মধ্যে টাকা লাগায় হারামের টাকা, টাকা লাগায় সুদের টাকা। আছে না নাই? এমতো কোরবানি আল্লাহর দরবারে কবুল হইবনি। আমার বাবারা, বন্ধুরা, আমি বুঝাইতে চাইছিলাম নামাজ পড়বা সমস্যা নাই, রোজা রাখবা সমস্যা নাই, হজ করবা সমস্যা নাই, যাকাত দিবা সমস্যা নাই, কিন্তু কোন কাজের মধ্যে, কোন ইবাদতের মধ্যে যদি তুমি উদ্দেশ্য রাখো আল্লাহ ব্যতীত অন্য কারোর উদ্দেশ্য থাকে, তাইলে এই সালাত, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই কোরবানি তোমার কবুল হইবনি। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয়, ও ঈমানদার বান্দারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের ইমাম সাহেবরে ডাক দেয় না, কারণ ইমাম সাহেব হওয়া সহজ কিন্তু ইমানদার হওয়া কঠিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুয়াজ্জিনরে ডাক দেয় না, কারণ মুয়াজ্জিন হওয়া সহজ, ইমানদার হওয়া কঠিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হাফেজ সাহেবরে ডাক দেয় না, হাফেজ সাহেব হওয়া সহজ কিন্তু ইমানদার হওয়া কঠিন। কথা কোন ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী বাবারা, বন্ধুরা, ও আমার ফুমবাইশ এলাকার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন না আল্লাহু আকবার। তাইলে বাবা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। অনেক মানুষ দেখবেন নামাজ পড়াও অন্যের লাইল ঠেলে। আছে না নাই? অনেক মানুষ নামাজ পড়াও সুদের টাকা পকেটের মধ্যে নেয়। আছে না নাই? আবার অনেক মানুষ নামাজ পড়া হালাল হালাল খায় না, হারাম খায়। আছে না নাই? এই জন্য জ্ঞানী গুণী বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদার বান্দারা, তোমরা ইবাদত করো, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো, তাকওয়া রাখো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রে ভয় করার দরকার। আছে না নাই? কথা কোন না আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহরে ভয় করলে কি লাভ? আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। যারা আল্লাহরে ভয় করে, যারা মুত্তাকিন, তারা, তাদের সঙ্গে সব সময় আমার আল্লাহ থাকে, তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে। জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য আমরা ভিতরে অন্তরের মধ্যে তাকওয়া রাখার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? তাকওয়া আছে, যার ভিতরে তাকওয়া আছে তার নামাজ সুন্দর হবে, যার ভিতরে তাকওয়া আছে তার রোজা সুন্দর হবে, যার ভিতরে তাকওয়া আছে তার হজ ভালো হবে, যার ভিতরে তাকওয়া আছে তার কুরবানি ভালো হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার জ্ঞানী গুণী বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার ফুমবাস এলাকার মুরব্বী, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদেরকে আজকে আমি গোলাম রাব্বি আল কাদরি একটা কথা বইলা দিয়া যাই। জীবনে ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব কিছুর পাশাপাশি আল্লাহর ভয়টারে অন্তরের মধ্যে রাখবেন। তাইলে দেখবেন আপনারে কোনোদিনও শয়তান অসওয়াসা দিতে পারবে না, শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না, শয়তান কুবুদ্ধি দিতে পারবে না। আর যদি এইভাবে চলতে পারেন তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুরআনুল কারীমের মধ্যে, আমার আল্লাহ ইরশাদ করে, যারা আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহরে ভয় করার পরে যারা ইবাদত করে তারারে আমি আল্লাহ 2টা জান্নাত দান করব। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 2টা জান্নাত আল্লাহ দান করব। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে আপনি কবরের মধ্যে রাখা হবে কি হবে না? কথা কন না, হবে কি হবে না? কবরে রাখার পরে প্রশ্ন হইবনি, কথা কয় না, সওয়াল জবাব হইবনি, হইবনি। কবরে রাখার পরে আপনার সওয়াল জবাব হবে। সওয়াল জবাবের পরে কেউ জান্নাতে যাবে, আবার কেউ বা কপাল দোষে জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি আপনার ইবাদতের কারণে, আমলের কারণে, ঈমানের জোরে জান্নাতি হইয়া যান, আপনারে জান্নাত দিব একটা। কয়টা? আপনারে আল্লাহ জান্নাত দিব একটা। কারণ যার যার কর্ম অনুযায়ী আমার আল্লাহ জান্নাত বানাইছে। কাউরে জান্নাতুল ফিরদাউসে, কাউরে জান্নাতুল খুলদে, কাউরে জান্নাতুল নাইমে, কাউরে জান্নাতুল আদনে, এইভাবে 8টা জান্নাত আমার আল্লাহ বানাইছে। এই 8টা জান্নাতের মধ্যে যার যার কর্ম অনুযায়ী আমার আল্লাহ তারে প্রবেশ করাইবে। কিন্তু আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে ডাক দিয়া কয়, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতাইন, যারা আমি আল্লাহরে ভয় কইরা আমার ইবাদত করবে তাদের জন্য একটা জান্নাত না, তাদের জন্য আমি আল্লাহ 2টা জান্নাত রাইখা দিছি। জোরে কন্না আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। আল্লাহু আকবার। আরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। জোরে কন্না আল্লাহু আকবার। বুঝেও বুঝে না তব শান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কন্না আল্লাহু আকবার। তাইলে আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আল্লাহর ভয় যদি কেউ অন্তরের মধ্যে নিয়ে ইবাদত করে, আমার আল্লাহ কয় সূরা রহমানের মধ্যে, আমার আল্লাহ কয় ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতাইন, তার জন্য একটা জান্নাত নয়, তার জন্য 2টা জান্নাত অবধারিত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
ওয়াসাল্লিমু তাসলিমা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হাফেজ সাহেবকে ডাক দেয় নাই। হাফেজ হওয়া সহজ আল্লাহই জানে, ইমানদার হওয়া কঠিন, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোন মসজিদের ইমাম সাহেব ডাক দেয় না, আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দারা রে, আমার বন্ধু নবীর উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি, তোমরাও দুরূদ পড়ো। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার ফুম্বাইশের এলাকার বাবারা, বন্ধুরা, আজকে আমার ভাই হযরত মাওলানা ইমরুল কায়েস রাজা আত্তাইরি হুজুর যেই মাহফিল সাজাইছে, এই মাহফিলের মধ্যে বৈশা আমরা যে দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতেছি, আমরা এতক্ষণ ধরে দয়াল নবীর উপরে সালাতু সালাম জানাইলাম, এতে আমার আল্লাহ খুশি নাকি বেজার? জোরে কোন খুশি নাকি বেজার? হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি আমার নবীর উপরে একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুরূদ শরীফ পড়ার কারণে তার 10টা গুনাহ মাফ কইরা দেয়। জোরে কোন না আল্লাহু আকবার। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, কেউ যদি একবার আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা রহমত দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা মর্যাদা বৃদ্ধি কইরা দেয়। আমার বাবারা, বন্ধুরা, ও ফুম্বাইশ এলাকার বন্ধুরা, শুধু তাই নয়, তাই নয়, এই দুরূদ শরীফের এত মর্যাদা, এত গুরুত্ব, এত মর্যাদা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, কেউ যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আমি নবী তারে চিনি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী তারে চিনে, আমার নবী তারে, নবী কয় তারে চিনি। শুধু চিনি না, আমার নবী ডাক দিয়া কয়, আমি শুধু তারে চিনি না, তার বাবারেও চিনি। আল্লাহু আকবার। শুধু তার বাবারে না, তার দাদারেও চিনি। শুধু তার দাদারে না, দুনিয়ার মধ্যে তার বংশের মধ্যে যত মানুষ আসছে, আমি তারার সবাইরে চিনি, এবং তাদের নসল থেকে যত মানুষ দুনিয়ার মধ্যে আসবো, তাদের সবাইরে আমি চিনি, তাদের সবার খবর আমি জানি। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাবারা, বন্ধুরা, দুরূদ শরীফ পড়তে কোনো বখিলামি করা যাবে না, কারণ আমার নবী বলে, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই। দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল হইল ওই ব্যক্তি যার সামনে আমি নবীর নাম মোবারক উচ্চারণ করার পরেও, আমি নবীর স্মরণ করার পরেও আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে নাই। এই কারণে আমার নবী কয়, দুনিয়ার মধ্যে সবচাইতে বখিল হইল সেই ব্যক্তি। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে রাজি আছি না নাই? আর জোরে কোন না আছি না নাই? সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিয়ামতের দিন সবচাইতে বেশি নিকটে কোন ব্যক্তিরা থাকবে? আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কিয়ামতের দিন সবচাইতে ওই ব্যক্তিটা বেশি নিকটে থাকবে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিটা সবচাইতে বেশি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছে। জোরে জোরে আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই জন্য তো একজন আশিকে রাসূল কয়, ওরে দুরুদের পাগল হইলে করবেন নবী, আর বলেন দুরুদের পাগল হইলে করবেন নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরম বার, হায়রে আল্লাহুম্মা বারে বার, হায়রে দুরুদের পাগল হইলে করবেন নবী পার, দুরুদের পাগল হইলে করবেন নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরম বার, হায়রে আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে একটিবার দুরুদ পড়িলে 10টা গুনাহ যাবে জরে। জোরে কোন আল্লাহু আকবার। ওরে একটা বার দুরুদ পড়িলে
10টা গুনাহ যাবে ঝরে 10টি নেকি যোগ হইবে আমলে তাহার 10টি নেকি যোগ হইবে আমলে তাহার আল্লাহুম্মা সাল্লি আলা বারে বাবা জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আরে দুরুদের পাগল হইলে করবেন নবী আরে দুরুদের পাগল হইলে আল্লাহুম্মা সাল্লি আলা আরে কেহ বলে সুন্দরতী কেহু বলে নূরের জ্যোতি জোরে কোন ঠিক কিনা আরে কেহু বলে সুন্দরতী কেহু বলে নূরের জ্যোতি আরে জাতি নূরের জ্যোতি দয়াল নবীজি আমার জাতি নূরের জ্যোতি দয়াল নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আর দুরুদের পাগল হইলে করবেন নবী আরে দুরুদের করবেন নবী আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার হায়রে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা বন্ধুরা আমার বোম্বাস এলাকার মুরব্বী বাবারা ও আমার যুবক বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও ইমানদার বান্দারা তোমরা আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো আমার বন্ধু নবীর উপরে সালাম পাঠাও কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে ইমানদার ছাড়া নবীরে কেউ সালাম পাঠাইতো না কথা বলেন ঠিক কিনা নবীর উপরে দুরূদ শরীফ পড়লে কেউ যদি বলে বেদাত কেউ যদি বলে পড়া যাবে না আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো কেউ যদি নবীর দুরূদ না পড়ে তারে ডিস্টার্ব করার দরকার নাই কারণ আশেক ছাড়া মাশুক মিলে না আশেক ছাড়া প্রেম জমে না আশেক ছাড়া নবীর মোহাব্বত অন্য কেউ বুঝবে না কথা কোন ঠিক কিনা এই জন্য আমার জ্ঞানী গুণী বাবারা সব সময় নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে দুরূদ শরীফ পড়লে লাভ আছে দুরূদ শরীফ পড়লে অনেক বেশি লাভ বনি ইসরাইলের জামানায় নবীর দুরূদের কারণে নবীর সম্মানের কারণে 200 বছরের একটা পাপী বান্দারে আমার আল্লাহ মাফ কইরা দিছে জোরে কন্না আল্লাহু আকবার কইতাম নি বাবা কোনো সমস্যা আসেনি আরো জোরে কন্যা সমস্যা আসেনি আমরা নবীরে ভালোবাসি আমরা নবীরে মুহাব্বত করি এই কারণে আমরা ভালোবাসার কারণে নবীর দুরূদ পড়ি কারণ আলালা ঈমান আলিমাল্লা মুহাব্বাত আলাহু যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই কথা কোন ঠিক কিনা জোরে কোন না ঠিক কিনা এই কারণে বাবারা আমার বন্ধুরা বনি ইসরাইলের জামানায় 200 বছরের পাপী বান্দা যেই বান্দারা একদিনও আল্লাহরে স্মরণ করে নাই আল্লাহর ইবাদত করে নাই ওই বান্দারারে আমার আল্লাহ মৃত্যুর পরে মাফ কইরা দিছে জোরে কোন আল্লাহু আকবার মুসা নবীর জামানায় ওই পাপী বান্দা যখন মারা গেল মারা যাওয়ার পরে এলাকার মানুষ তার লাশটারে লাফাইয়া দফাইয়া ওই নর্দমার মধ্যে পালাইয়া দিছে জোরে কোন নাউজুবিল্লাহ আমরার ফোমবাইশ এলাকার মধ্যে বৌরা থানার মধ্যে জলম ইউনিয়নের মধ্যে যদি কোনো মুসলমান মারা যায় আমরা তারে কাফন পরাই দাফন করি কথা কোন ঠিক কিনা কিন্তু বনি ইসরাইলের জামানায় ওই ব্যক্তিরারে মানুষ দইরা নিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া দিছে কারণ কি কারণ হইল এই মানুষটা এত বড় খারাপ ছিল এত বড় নিকৃষ্ট ছিল যেই মানুষটার জ্বালায় ওই জামানার মধ্যে কোনো মানুষ শান্তিতে থাকতে পারত না জোরে কোন নাউজুবিল্লাহ আমরার সমাজের মধ্যে এরকম দুষ্ট লোক আছে না নাই কথা কয় না আছে না নাই আমার জ্ঞানী গুণী বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিল জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পাইয়া
মূসা নবীর কাছে ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনার জামানার মধ্যে একটা লোক মানুষ মারা যাওয়ার পরে ওই লোকটারে জঙ্গলার মধ্যে নর্দমার মধ্যে ফালাইয়া দিছে। মূসা নবী কয়, আমি জানি ওই লোকটারে নর্দমার মধ্যে ফালাইয়া দিছে, কারণ ওই লোকটা ভালো না, ওই লোকটা একটা নিকৃষ্ট প্রাণী। ওই লোকটার কারণে দুনিয়ার মানুষগুলা শান্তি পাইতো না। ওই লোকটা কোনোদিন জবান দিয়া আল্লাহর নাম নেয় না। ওই লোকটা অনেক পাপী লোক। এমন পাপী লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছে, কেউ যদি তার গুনাহ মাফ করাইতে চায়, ওই ব্যক্তি যেন এই পাপী বান্দার জানাজার মধ্যে আইসা উপস্থিত হয়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। কি খেলা খেলাইছো দয়াল রে, কইতাম নি, জোরে কইতাম নি, তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়া তুমি মিলাইলা বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই, আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই, ধন সম্পদ আর টাকা পয়সা দিলা বেশি করে, আরে মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তোমার খেলা বুঝা বড় চমৎকার, দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, জোরে কোন আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী বাবারা, আমি এই ঘটনাটা বলে শেষ করে দিব। আমার ভাই মাওলানা রজ্জাব আলী জালালী সাহেব উপস্থিত হয়ে গেছে। আমি এই আলোচনাটা সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করে দিব, কারণ নবীর দুরুদের এত মর্যাদা, নবীর দুরুদের এত পাওয়ার, নবীর দুরুদের এত ক্ষমতা, আমরা আশিকে রাসূল যারা জানার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এবার ওই পয়গম্বর ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি জানি এই লোকটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিকৃষ্ট, এই লোকটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাপী। এই লোকের জ্বালায় সমাজের মধ্যে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, দেশের মধ্যে মানুষ থাকতে পারে না। মানুষরে অত্যাচার করে, মানুষরে কষ্ট দেয়, মানুষরে আঘাত দেয়। এই লোকটা মরার পরে মানুষ আনন্দ উল্লাস কইরা এই লোকটার লাশটার নর্দমার মধ্যে ফালাইয়া দিছে। কিন্তু আপনি বলতেছেন কেউ যদি তার গুনাহ মাফ করাইতে চায়, সে যেন এই বান্দার জানাজার মধ্যে উপস্থিত হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আপনি যা যা কিছু বলছেন সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এই লোকটা কোন কারণে সম্মানী জানেননি, এই লোকটা কোন কারণে দামি জানেননি। এই লোকটা মানুষকে কষ্ট দিত ঠিক আছে, এই লোকটা অত্যাচার করত ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই লোকটা দামি হইল একটা জায়গার মধ্যে। ওই লোকটা একদিন একটা ব্যক্তি ওই জামানার মধ্যে যেই কিতাব ছিল তাওরাতের কিতাব, এই তাওরাতের কিতাব তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করার সময় যখন আমার দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবীর নাম মুবারক আসছে, নাম মুবারক আসার কারণে ওই ফাফি বান্দাটা আমার নবীর নাম মুবারক ধরে নিয়ে চুম্বন করছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই যে ফাফি বান্দাটা জীবনে কোনোদিন মসজিদে যায় নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, জীবনে কোনোদিন মানুষের উপকার করে নাই,
জীবনে কোনোদিন আল্লাহর নাম নেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার নবীজির নাম মুবারককে চুমু দেওয়ার কারণে, আমার নবীজির নাম মুবারককে ভালোবাসার কারণে আমি আল্লাহ এই 200 বছরের পাপী বান্দার প্রতি এত বেশি খুশি হইয়া গেছি। সঙ্গে সঙ্গে ওই পাপী বান্দারে আমি আল্লাহ তাআলা মাফ কইরা দিছি। জোরে কোন আল্লাহু আকবার। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো আল্লাহর ওলি হয় গো তারা, থাকে না আর চিন্তা ভাবনা, নবী থাকে না আর চিন্তা ভাবনা, না 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 যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী গো যাব আমি। মাশাআল্লাহ, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। কথা কোন ঠিক কিনা? নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না, নবী এই মধু কোথাও মিলে না, না 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 গো যাব আমি। নাই আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাস সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তফা के वास्ते खोल दे दरवाज़ाए रहमत गदा के वास्ते। रहमतुल लिल आलमीन खत मेरे सुलझाने जहां, अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते। मबूदो আল্লাহ, আজকে আমরা এই মাহফিলের বাগান থেকে আমি গুনাহগার গোলাম রাব্বি আল কাদেরী, আল্লাহ আমার সামনে আমার মুরব্বী আশেকেন জাকেরান বাবারা, আল্লাহ পর্দার অন্তরালে মা বোনেরা, আয় রব্বুল আলামিন আমি গুনাহগার, কাঙ্গাল, না ফরমান, না খান্দা, না লায়েক, না চিজের সঙ্গে আল্লাহ দুইটা হাত বাড়াইয়া দিছে। মাবুদ এই দরবারে এই মজলিসের মধ্যে যারা হাতখানা তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের উসিলা করিয়া আমরার প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। মাবুদ আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আজকে যিনি অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে আজকের এই মাহফিলের বাগান সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে, আমার ভাই হযরত মাওলানা ইমরুল কায়েস রেজা আত-তাহেরি হুজুর সুন্নিয়তের মাঠে ময়দানে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আল্লাহ আয় রব্বুল আলামিন আজকে এই অক্লান্ত পরিশ্রম কইরা জান্নাতের বাগান সাজাইছে, নবীর প্রেমের বাগান সাজাইছে রে আল্লাহ আয় রব্বুল আলামিন। আমার ভাইয়ের আশা নেক মাকসুদ গুলা তুমি পূরণ কইরা দাও আয় রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম আমরার জীবনের গুনাহগুলা তুমি মাফ কইরা দাও আল্লাহ।
জীবনে কত গুনাহ করলাম, গুনার কথা আমরার বাবাই জানে না, গুনার কথায় আমরার মায়ে জানে না রে আল্লাহ, গুনার কথায় আমরার স্ত্রী পুত্র জানে না। আয় রব্বুল আলামিন জানলে কেমনে আমরা রে ঘরে জায়গা দিব না রে। আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি তো অন্তর্জামিন খোদা, তুমি আমরার গুনাহগুলা নিজে দেখো। আয় রব্বুল আলামিন দুনিয়ার মানুষ একজন আরেকজনের গুনাহ দেখলে, একজন আরেকজনের পাপ দেখলে কোন সময় এই পাপটা মানুষের কাছে পাবলিক কইরা দিব এই অপেক্ষায় থাকে রে আল্লাহ। আয় রব্বুল আলামিন তুমি তো আমরার গুনাহগুলা দেখো, কিন্তু একটা মুহূর্তের জন্য আমাদের হিসাব নেও না রে আল্লাহ। আল্লাহ জীবনে কত গুনাহ করি রে আল্লাহ, সফনে গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ অনেক গুনাহ করি, তোমার সঙ্গে নাফরমানি করি। আয় রব্বুল আলামিন আজকের এই মাহফিলের খাতিলে, আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের খাতিলে আমরার জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ কইরা দাও। আজকে আমার ফোমবাইশ এলাকার বাবারা বন্ধুরা, তোমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, রাস্তাঘাটের মধ্যে দোকান ফাটের মধ্যে এখনো যারা বৈশা বৈশা সময় নষ্ট করতেছ, ইরে ভাই হতে পারে আজকের এই মাহফিলটা তোমার জন্য জীবনের শেষ মাহফিল। কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, এখন তারা নাই রে ভাই, তারা অন্ধকার কবরের যাত্রী হইয়া গেছে। এরে আমার যুবক ভাইরা, তোমরার পায়ের মধ্যে আমি গোলাম রাব্বি আল কাদরি দুইটা হাত রাইখা অনুরোধ করি, আজকের এই মাহফিলটার জীবনের শেষ মাহফিল মনে কইরা আজকের এই মাহফিলটার মধ্যে বইসা দুইটা চোখের পানি ফালাইয়া দিয়া আমার আল্লাহর দরবারে গুনার জন্য ভিক্ষা চাও। হইতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দিব। এরে আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, দুনিয়ার কাজ তোমরা শেষ করছনি, দুনিয়ার ঝামেলা তোমরা শেষ করছনি। দুনিয়ার ঝামেলা যদি, সংসারের ঝামেলা যদি শেষ হইয়া থাকে, ঘরের একটা কোণার মধ্যে যাইয়া, পর্দার ভিতরে যাইয়া, মাথার মধ্যে ঘোমটারা দিয়া আজকে আমি গুনাহগারের সঙ্গে মুনাজাতের মধ্যে শরীক হইয়া যাও। হইতে পারে আজকের এই মুনাজাত তোমার জন্য জীবনের শেষ মুনাজাত। ইগো মা, স্বামীর ঘরে আসছো লাল কাপড় পইরা, আবার একদিন এই দুনিয়া থেকে বিদায় নিবা সাদা কাপড় পইরা। দুনিয়ার বাহাদুরি চিরদিন থাকে না, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকের এই মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে কইরা আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দো গো মা। হইতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দিব। মাবুদ আজকে এই মাহফিলের মধ্যে অনেক বাবারা হাত বাড়াইছে, অনেক নওজোয়ান যুবকেরা হাত বাড়াইছে, অনেক কচি কচি মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। জানি না গো আল্লাহ, আজকের এই মজলিসের মধ্যে কার জানি জনম দুঃখিনী বাবা দুনিয়ার মধ্যে নাই রে আল্লাহ। জানি না গো আল্লাহ, আজকের এই মজলিসের মধ্যে যারা হাত বাড়াইছে কার জানি জনম দুঃখিনী মা নাই রে আল্লাহ। যেই মা সারা জীবন কষ্ট কইরা আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা 2টা বছরের অধিক সময় দুধ পান করাইয়া ছোট থেকে বড় পর্যন্ত লাইলা পাইলা মানুষ কইরা দিছে রে আল্লাহ। যেই বাবা মানুষের বাড়িতে কাজ কইরা, রিক্সা চালাইয়া, জমিনের মধ্যে ক্ষেতের মধ্যে কাজ কইরা, বাজারে হাটে বাজারের মধ্যে কাজ কইরা আমরারে খাওয়াইয়া লাইলা ফাইল্লা মানুষ করছে। জানি না রে আল্লাহ, আজকে এমন কার জানি জনম দুঃখিনী বাবা নাই রে আল্লাহ। জানি না কার জানি রে জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ। মাবুদ আজকে এই মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইছে, যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, তাদের আব্বা আম্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন,
যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে, আল্লাহ আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দাও। বাজানেরা রে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে, মায়ের পায়ের নিচে, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, আবার মা বাবার পায়ের নিচে সন্তানের জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার খেদমত কইরা আমার আল্লাহরে রাজি খুশি করতে পারো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দারে জান্নাত দান কইরা দিব। বাজানো, আজকে সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন মায়ের বাদ দেয় না, বিয়ে করার পরে বউ নিয়ে সংসার আলাদা হইয়া যায়, মা বাবা কি খায় না খায় কোনো খোঁজ খবর রাখে না। অথচ এই আব্বাটা সারাদিন কাজ কইরা বাজারে যাইয়া সন্তানের জন্য বিস্কুট কিনে আনছে, এই মাটা সারাদিন কাজ কইরা সন্তানের মুখে হাসি ফুটাইছে। আজকে এমন সন্তান যারা আছো, যারা মা বাবার খেদমত করো না, তোমাদের পায়ে হাত দিয়ে আমি গোলাম রাব্বি আল কাদরি বইলা দিয়া যাই, আর একটা মুহূর্তের জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহ যারা এখানে হাত বাড়াইছে, যাদের মা বাবা আছে, প্রত্যেকের আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়া দাও। ডাকলে কি জোড়াই রে মন, জপলে কি আর ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথা, আল্লাহ আল্লাহ আরাফাতে নিয়া ওই আমরার সঙ্গে কইবানি কথা গো আল্লাহ। আল্লাহ আমরার আজরাইল ফাটাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছিলা কথা, আল্লাহ আল্লাহ তুর পাহাড়ে নিয়া ওই আমরার সঙ্গে কইবানি কথা গো আল্লাহ। আমরার ফালঙ্কে শুয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায়, আল্লাহ আল্লাহ আগু নমরুদের আগুনে ফালাইয়া ওই আমরার সঙ্গে কইবানি কথা গো আল্লাহ। আমরার কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনে। আয় রব্বুল আলামিন, মাবুদ মাওলা, আজকে এই মাহফিলের বাগানের মধ্যে বইসা, জান্নাতের বাগানের মধ্যে বইসা তোমার বান্দারা তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। এই মজলিসের মধ্যে যার হাতটা তোমার দরবারে পছন্দ হয়, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, ওই হাত দুইটা কুফালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। আমরার আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দাও। আমরার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পড়োশি যে যেখানে আছে আল্লাহ, প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা দাও। মাবুদ আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, অনেকে বিমারি হালাতের মধ্যে আছে রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, পবিত্র জিলহজের চাঁদের উসিলায়, আল্লাহ শুক্রবার দিনের উসিলায়, আয় রব্বুল আলামিন তুমি প্রত্যেকের বিমারিকে শেফা কুল্লে আজলা দান করে দাও। আল্লাহ, অনেকে বিদেশে বিরাজ্যের মধ্যে থাকে, আল্লাহ আমার দেশের প্রবাসী ভাইদেরকে, আমার দেশের রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে আয় রব্বুল আলামিন তুমি সহি সালামতে রাখিও। আল্লাহ স্বাস্থ্য সুস্থ রাখিও। আল্লাহ হালাল রুজি উপার্জন করার মতো তৌফিক দান করে দিও। মাবুদ
আয় রব্বুল আলামিন বিশেষ করে তোমার দরবারে ভিক্ষা চাই আমার বাংলাদেশ আল্লাহ 360 আউলিয়ার দেশ আল্লাহ এই দেশের মধ্যে তোমার রহমত দান কইরা দিও আয় রব্বুল আলামিন তোমার দরবারে আখিরি ফরিয়াদ আখিরি দরখাস্ত আল্লাহ আমরার প্রত্যেককে জীবনে একবার হইলেও সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দিও আয় রব্বুল আলামিন যেই দিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব ওই কঠিন মুসিবতের সময় ওই কঠিন বিপদের সময় ওই কঠিন আযাবের সময় আমরার দয়াল নবী মায়ার নবী কামলিওয়ালা নবীর নূরানি নূরমাকা চেহারা মোবারক দেখাইয়া আমরার প্রত্যেকের মুখে অন্তরে জারি করে দিও ওই মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম